এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। বাগরাকোটে অঞ্চল সভাপতি পরিবর্তন হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর ক্ষোভ প্রকাশ। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের এলাকায় অঞ্চল সভাপতির পরিবর্তনের পর ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব। বুধবার সকালে মালবাজার তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী জিতানি মাহালি সাংবাদিক সম্মেলনে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের নতুন অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণার পরে বাগরাকোটের এক গোষ্ঠী আনন্দে আবির খেললেও অপর গোষ্ঠী সারাদিন নিজস্ব পার্টি অফিসে চুপচাপ বসে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মতনৈক্য চলছিল। ধীরে ধীরে সেই অশান্তি তীব্র আকার নেয়। এদিকে চলছিল প্রাক্তন অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, অপরদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ শর্মার নেতৃত্বাধীন গোষ্ঠী। বিভেদ এতটাই বেড়ে যায় যে কিছুদিন আগে ওয়াসাবাড়ি এলাকায় অনুপ শর্মা নতুন করে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলে বসেন। যদিও বাগরাকোটে আগে থেকেই দলের একটি পার্টি অফিস ছিল। এই ক্ষুব্ধ তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় এমনকি গ্রাম পঞ্চায়েতেও দলবল নিয়ে বিক্ষোভ দেখিয়ে দুর্নীতির অভিযোগ তোলে। যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজেশ ছেত্রী। এ বিষয়ে প্রাক্তন অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, আমি এতদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি, নিজের ব্যবসার কাজ ছেড়ে দলের জন্য সময় দিয়েছি। দল যদি মনে করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। দলের জন্য সবসময় দিদির পাশে ছিলাম, আছি এবং থাকবো। এদিন দুপুরে ওয়াসাবাড়ি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত চেয়ারম্যান সুশীল মাঝি সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ব্লক সভাপতি জিতানি মাহালি, গ্রাম পঞ্চায়েতের প্রধান নতুন চেয়ারম্যান সুশীল মাঝি, রাজু শর্মা, অনুপ শর্মা, ওদলাবাড়ি অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, তমাল ঘোষ সহ অন্যান্যরা। जो एक रेस्पॉन्सिबिलिटी मुझे दिया गया है बागरकोट अंचल ग्राम पंचायत का एक अंचल प्रेसिडेंट के रूप में, मैं पार्टी में पहले से ही मैं सम्मिलित था और इसके साथ साथ मैं बहुत सालों तक मैंने समाज सेवी के रूप में कार्य करता रहा था। लेकिन पार्टी ने, दल ने मुझे जो एक जिम्मेवारी, विश्वास और भरोसा करके जो मुझे दायित्व दिया गया है, मैं इसे दिल से मैं इसे पालन करूंगा और मैं उसे खरा उतरने का मैं प्रयास करूंगा। मेरा जिस तरीका से किसी ने कहा कि आप किस दल से है, मैं बोला मैं ममता बनर्जी, सुश्री ममता बनर्जी का दल से हूं, मैं टीएमसी दल से हूं। मैं किसी का दल का नहीं हूं, मैं दल का हूं तो टीएमसी दल का हूं और उन्हीं के लिए और जनता के लिए मैं काम करूंगा। तो ऐसा है, हमने दुर्नीति का काफी पहले लड़ाई करके लाए थे, उसके बाद फिर वही शुरू हुआ। इसलिए हम लोग ने आंदोलन में उतर के हमें नया प्रेसिडेंट चाहिए बोल के हमने मांग किया। चेयरमैन ये तो पार्टी का है, चेयरमैन और दल कभी नहीं मिल रहा है। अभी हमको प्रेसिडेंट बदली था। अभी देखा जा रहा है कि डिवाइड हो गया। ये गलत बात है, डिवाइड नहीं हुआ है, डिवाइड कभी नहीं होगा। टीएमसी पार्टी का डिवाइड नहीं होगा। कुछ गलत फहमी के कारण एक दो अलग है, उन्हीं पे हम लेंगे। हमारा टीम है, हमारा पार्टी का आदमी है, हम सबको लेंगे। हम तो ये सोच रहे हैं कि हम तो पूरे को समिति काम करेंगे। শুনেন, দল থেকে সরানোর কথা তো দলের উপরে ছেড়ে দেন। হ্যাঁ, আমার কথা হইলো আমি 5 বছরের জন্য আমিও পুরো সেবা দিয়েছিলাম। হ্যাঁ, আমার দায়িত্ব যেটা ছিল আমি ভালো করে পালন করেছি, তন মন ধন দিয়ে, পার্টিকে মন দিয়ে আমি ভিতরের মন থেকে পার্টি করেছিলাম। কিন্তু পজিশনটা কখনো পার্মানেন্ট থাকে না। আজকে কালকে অন্য কারো ছিল, তারপরে আমার কাছে আসছে, এখন আজকে অন্যর কাছে গেছে। ওটা আমার কোনো অসুবিধা নাই। দল যেটা ভালো বুঝেছে ওটাই করেছে। এটার জন্য আমি দল যাকে দায়িত্ব দিয়েছে ওদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমি একটা মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে ছিলাম, আছি, থাকবো, এটাই আমার বক্তব্য। আগামী দিনে দল যদি ভালোবাসে আমাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে আরো পালন করব আমি ধন দিয়ে। ওনাদের বক্তব্য যে দুর্নীতি হয়েছে, এটা কি বলবেন? দেখেন, দুর্নীতির কথা বলতে গেলে তো একটা বাগরাকোট জিপিতে একটা লোক খুঁজে বের করতে বলেন কারো কাছ থেকে আমি 5 টাকা 5,000 টাকা না, 1,000 টাকা না, 5 টাকাও যদি কারো কাছ থেকে নিয়ে থাকি, তাহলে এটা প্রমাণ করতে বলেন। আমাকে যা শাস্তি দিবে আমি ওই শাস্তিটা কবুল করব। হ্যাঁ, আমি নিষ্ঠাপূর্বক ইমানদারিতে যেভাবে আগে করাপশন হইতো আমাদের বাগরাকোট জিপিতে, আগেকার প্রতিনিধিরা যেভাবে করাপশন করতো, সেটার থেকে আমি
এক নয়া পয়সার কোনো করাপশনের মধ্যে নাই। আমি যেটা করেছি দলের জন্য করেছি, কাউকে খাইতেও দিলাম না, আমি নিজেও খাইলাম না। তো সেটার জন্য হয়তো আজকে আমার এই পরিণাম হয়েছে, এই রেজাল্ট হয়েছে। তাও আমি শুভকামনা দিচ্ছি। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।